ভারতের ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী জাফলং হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যেখানে ভারত বাংলাদেশের এপার ওপারের দর্শনার্থীরা ভিড় জমায়। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির জাফলং এই নদীর বুকে ভারত ও বাংলাদেশের অনেক ছোট ছোট নৌকা রয়েছে। দুপুর থেকে বিকেল পর্যন্ত টুরিস্টরা খাসিয়া জৈন্তা পাহাড়ের তীর ঘেঁষে নৌকায় ঘোরাফেরা করে। এক জায়গায় দাঁড়িয়ে দুই দেশের সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। জাফলং শুধু সৌন্দর্যের জন্যই নয়, এখানে বহু শ্রমিক কর্মজীবী মানুষদের জীবন ও জীবিকা জড়িত। জাফলং সীমান্ত এলাকায় ভারত বাংলাদেশ জনগণের মিলন মেলায় পরিণত হয়। বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে খাসিয়া জৈন্তা পাহাড়ের ভারতের ডাউকি ব্রিজ, সারি সারি উঁচু পাহাড়, পাহাড়ের তীরে খাসিয়াদের ঘরবাড়ি দর্শনার্থীদের মুগ্ধ করে। এখানে দুই দেশের সীমান্ত প্রহরীরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত। এপার ওপারের জনগণ সীমানা ক্রস করে যাওয়া আসা করতে না পারলেও দুই দেশের মানুষদের কালচার যেন একই। ভারতের মেঘালয় রাজ্যের জয়ন্তা পাহাড়ের পাদদেশে ডাউকি শহর। এটি ডাউকি বর্ডার ইমিগ্রেশন এলাকা। চোখ জুড়ানো এক মায়াবী শহর, যেখান থেকে সবুজ উঁচু পাহাড়গুলোর সৌন্দর্য পর্যটকদের আরো আকর্ষণ করে। পাথরের উপর শিল্পীর চিত্রাঙ্কন অসাধারণ ভ্রমণকে স্মৃতিময় করে রাখতে এসব চিত্রাঙ্কন পাথর কিনে নিয়ে যায় পর্যটকরা। পরন্ত বিকেল শেষে মেঘালয়ের পাহাড়ের আড়ালে যে সানসেট লক্ষ্য করা যায় তা অসাধারণ। সারাদিনের পর্যটকদের আনাগোনা শেষে নীরব এলাকায় পরিণত হয়। পাহাড়ি ঝর্ণা আর সীমান্তের প্রকৃতি দেখতে প্রতিদিন পর্যটকরা ছুটে আসেন জাফলং। সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব ৬২ কিলোমিটার। দেখতে পাচ্ছেন ভারতের সাইনবোর্ড দেওয়া, সামনেই ভারত। এটাই আমাদের বাংলাদেশের শেষ সীমানা, এরপরে আর যাওয়া যাবে না। মনোমুগ্ধকর এক পরিবেশ, এত সুন্দর। বন্ধুরা, আমার সামনে যে ইন্ডিয়ার শহরটা দেখা যাচ্ছে, এটা ইন্ডিয়ার ডাউকি শহর বলে। আর ওই পাদদেশে ইন্ডিয়ান সিটি। দেখেন আমার পিছনে কত পাথর, এজন্য পাথরের রাজ্য। বড় ছোট পাথর, বিশাল এলাকা জুড়ে শুধু পাথর আর পাথর।
পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এ যেন নতুন এক জগৎ। ওই যে দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ার বিএসএফ এর ক্যাম্প। মেঘালয়ের কালো পাথরটি পর্যটকদের আকর্ষণ করে। এই পাথর নিয়ে কৌতূহলের শেষ নেই। জাফলং জিরো পয়েন্ট, যেখানে প্রতিদিন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়। নদীর স্বচ্ছ পানিতে ডুবে থাকা পাথর, বর্ষায় নেমে আসা পাহাড়ি স্রোত অপূর্ব এক সৌন্দর্য সৃষ্টি করে জিরো পয়েন্টে। খুব কড়াকড়ি বর্তমানে। আমি রেড লাইনের এই পাশে আছি। আমার সামনে যে লোকজন দেখতে পাচ্ছেন, ওনারা সব ইন্ডিয়ান লোক, সবই ইন্ডিয়ান, আর আমি বাংলাদেশে। আমরা যেমন বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে ভারতের মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করছি, তেমনি ভারতের জনগণ নিজ দেশের সীমান্তে থেকে বাংলাদেশের জাফলং এর সৌন্দর্য উপভোগ করে। ভারতের খাসিয়া পাহাড়ের রাস্তার উপর পর্যটকদের এক সারি গাড়ি। এখানে অনেক ইন্ডিয়ান মালের দোকান, এগুলো সবই ইন্ডিয়ান মাল। দেখেন পরন্ত বিকেলে সবাই ফিরে আসে, যার যার গন্তব্যে চলে যাবে। যাবার মুহূর্তে পাশের দোকান থেকে অনেকেই কেনাকাটা করে।